আমি তো আগের দিনই বলেছি যে পরের দিন আমার অনেক কাজ আছে, বিশেষ করে অনেক কিছু কাচাকুচি করার আছে। তো সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ব্লগটাই স্টার্ট করতে পারিনি, মানে তোমাদের সামনে যে এসে ক্যামেরাটা অন করে একটু কিছু শেয়ার করবো সেটা আর সম্ভব হয়নি গো। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। এখন আমি সকালের খাবারটা বানাবো। সকাল থেকে তো কাজ হলো, কিন্তু এখনো ঘরটার কিছু মোছা হয়নি, মানে কাচাকুচি এক রাস ছিল, তো সেইগুলোই করলাম। তো এখন দেখি সকালের খাবারটা বানাবো। আজকে আর সকালে ভাত করব না, বেশ কিছু সবজি আছে, মনে আছে সে আইবুড়ো ভাতের দিন সবজি কেনা হয়েছিল অনেক, শীত বলে সবজিগুলো বেশ ভালোই আছে। তো সবজি বড়ি টড়ি দিয়ে একটা তরকারি বানাবো। আর কর্তা মশাই উঠে গেছে, বাইরে কাশির আওয়াজ দিল। আর মুড়ি আর তরকারি খেয়ে তারপর আবার দুপুরে যা হবে হবে। আর আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, আমি তো টেনশনে ছিলাম মানে কাচাকুচি করবো, রোদ্দুর উঠবে কিনা। আর ওই যে ওর হাত মুখ ধোয়া হয়ে গেছে, এখন চা খেতে যাবে। এ দেখো তোমার গাড়ির চাবি, মানে ও আমার কাছে গাড়ির চাবিটা চাইলো, আমি এনে যে কোথায় রাখলাম দিয়ে আর মনে করতে পারছি না, দিয়ে আমি বলছি কি আমি হাতই দিইনি, এদিকে আমার মনে আছে আমি হাত দিয়ে কোথাও রেখেছি। এ দেখো কোটের উপর রেখেছি। সবজি নিয়ে যাচ্ছি, তরকারি বানাবো। কুমড়োটা একটু কেমন একটা হয়ে গেছে, বাদ দিয়ে দেবো, মুখটা কেটে নষ্ট হয়ে গেছে নাকি, হালকা নষ্ট হয়েছে, এমনিতে মুখটা বাদই যায়। দেখে কি মনে করলে তরকারিটা হয়ে গেছে? একদমই না, তরকারিটা কেমন একটা ঝোল ঝোল রয়েছে দেখেছো? এর মধ্যে একটা জিনিস দেব, তবে আরো বেশি স্বাদ হবে। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, এবার আমি কলাই ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়ি দিয়ে তো খেতে ভালোই লাগে, তবে জানো তো এই ডালের বড়ির বদলে শুধু কলাই ডাল ফোড়ন দিয়েও কিন্তু তরকারি করা যায়। কলাই ডাল ফোড়ন দিয়ে তো চাল কুমড়ো লাউ অনেক কিছুই রান্না করি আমি মাঝে মধ্যে। তবে হ্যাঁ, আজকে কিন্তু সকালবেলায় ভাত রাখছি না, এই তরকারির সাথে মুড়ি খাবো। কারণ সকালবেলায় ভাত তরকারি পেট ভরে খেয়ে নিলে দুপুরের খাবারটা পুরো মাটি হয়ে যাবে। তরকারিটা হয়ে এসেছে, ঝোলটা আরেকটু গাঢ় গাঢ় হলে তারপরে নামিয়ে নেব। দুপুরের রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমি তো বারবার বলছি যে আজকে দুপুরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাবো, তো সেই কারণে সময় রান্নাটা করে নিচ্ছি। এই শাড়িগুলো সবার জন্য মামার বাড়ি থেকে পাঠিয়েছে, এর আগে একটা করে দিয়েছি কিন্তু লাল সাদা। আর এই শাড়িটা আমার জন্য কে পছন্দ করেছে? তুমি? এটা কার শাড়ি মা? এটা মায়ের। এটা মায়ের, ঠিক আছে। 1 টাকা। এটা হচ্ছে মায়ের, আর এটা হচ্ছে আমার। এটা হচ্ছে সুন্দরের। ওর বাড়ি থেকে দুটো করে শাড়ি পেয়ে গেলাম আমরা বিয়ে উপলক্ষে। মানে বিয়ের প্রস্তুতি ছিল, এখন আবার এক জায়গায় যাওয়ার প্রস্তুতি হচ্ছে। প্রস্তুতির আর শেষ নেই, একটা শুরু তো আর মানে একটা শেষ তো আর একটা শুরু। দুপুরবেলায় আবার খেতে যাওয়া আছে, কিন্তু দিদির বলছে পেটটা। ও দিদি, তোমার পেটটা এখন কেমন আছে আগের থেকে? আমার পেট কিছু নাই, বমি বমি লাগছে। তার মানেই তো তাই, গ্যাস হয়েছে। যাবো তো বেলা 2টায়, তখন দেখো। আর রেস্টুরেন্টের যে তোমার মানে রিচ খাবার খেতে হবে মানে নেই, যদি মনে করো যে ভাত খাবো না, আমি মুগলাই ব্যবস্থাও আছে। মুগলাই খাবা? আমি বিরিয়ানি, এর সাথে কোল্ড ড্রিঙ্কস বেশি করে। আজ কতবার বলতো মা বিরিয়ানি খাবা, আমি তো না রে বাবা। তুমি বিরিয়ানি তো পছন্দ করো না? আমার আবার বিরিয়ানি পছন্দ। এটা দেখে কি মনে হচ্ছে বলো তো? কি মনে হচ্ছে? ক্ষীর? ছানা তো নাই, এটা হচ্ছে দই, আমুলের ওই দইগুলো, তরকারিতে দেয় ওই দইগুলো। কিন্তু এই দইগুলোই না এত টক হয়, আর ভাত দিয়ে খেতে অনেকে ভালোবাসে। আমি প্যাকেট থেকে গামলায় ঢেলে রাখলাম, ফ্রিজে রেখে দেবো। আর আলু সিদ্ধ দেওয়া আছে। এই হচ্ছে দুপুরের মেনু, আমি তো আগেই বলেছি। আমি একটুখানি 1 চামচ মুখে দিয়েছি, চরম টক। আর দুপুরবেলা আমরা বাইরে খেতে যাচ্ছি, সেই জন্য বাবাকে খাওয়ানো হয়ে গেছে, ওর মায়ের খাবারটা রেডি করে আমি রেডি হয়ে নেব। খেতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, অনেকটাই বেলা হয়ে গেছে। তবে আজকে কিন্তু আমাদের খেতে যেতে বেশ লেট হয়েছে, তো ভাবলাম যে যখন আসবে তখন সবার সাথে খেতে যাব। এখন তার আগে বসে বসে রোদ্দুরটা পোয়াই, কারণ এটা দারুণ মিষ্টি। মাঘ মাস প্রায় শেষ হতে চললো, এই 8 দিন 10 হয়তো বাদ আছে, তারপরে শীত পালাবে। আর আমার খুশির দিন চলে আসবে, কারণ গরম আমি ভীষণ ভালোবাসি। খিদে কতটা, পেটে চচ্চড়ি হয়ে গেছে না খিদে? আমারও তাই। কখন থেকে বসে আছি আর হচ্ছেই না। তোর নতুন কাকিটা কখন আসবে? কাকিনের মামি। ওহো, তাই তো। আমি মানে পুচকিটাকে কাকি বলতে বলতে দিয়ে কাকি বেরিয়ে যাচ্ছে। এই তুই তো লিপস্টিক লাগিয়েছিস, আর আমি লিপস্টিক লাগাইনি কেন জানিস? কেন? খাবো বলে। তোর মাসি লিপস্টিক লাগিয়েছে, তুমি লিপস্টিক লাগিয়েছো? হ্যাঁ, মাসি তো লাগা। আমি খাবো বলে লিপস্টিক দিইনি সেটা। হ্যাঁ, টিস্যু দিয়ে আবার তুলে ফেলবো। আমি মানে একটু অ্যাডভান্স না, আগে থেকে ভেবে নিই অনেক কিছু, তো সেই কারণেই। কেন ছক করে আসলে কেন? পেটের খিদে মাথায় উঠে গেল। ফুল প্লেট বিরিয়ানির বদলে হাফ প্লেট হয়ে যাবে এখন। কেন? হ্যাঁ, কে ধরো খিদে মরে গেছে। এই, এর জন্য দায়ী কে? তোমার সাজতে দেরি হয়েছে। সত্যি তাই। ওই যে তোমার বর বলছে হাফ প্লেট, 1.5 প্লেট খাবো। খিদে বেড়ে গিয়েছে তো? খিদে বেড়েছে না, খিদে মরে যাবে এখন। না, আমাদের হেলিকপ্টার চলে এসেছে, এখন হেলিকপ্টারে উঠে পড়বো। আমি কিন্তু রত্নার কোলে বসবো, নাই বড় বড় কোলে বসবো, কারণ আমার এই পছন্দের সিট দুজনেই দখল করেছে। এই যে
চলে এসেছি রেস্টুরেন্টে। বাড়ির থেকে যেটা সব থেকে কাছে সেটাই গিয়েছি, বেশি দূরে আজকে আর যাইনি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। দুপুর টাইম বলে একদমই ফাঁকা ফাঁকা, শুধু আমরাই রয়েছি। যাক, এটা কিন্তু ভীষণ ভালো, একবারে জায়গাটাকে মাছের বাজার করে নিয়ে খাওয়া যাবে। সাইডে অন্য মানুষজন থাকলে কথাবার্তা একটু বুঝে বলি, কারণ অতিরিক্ত গলার সাউন্ডটা বাড়াই না, বলি স্বাভাবিকভাবে। আর এদেরকে আমি কি জিজ্ঞাসা করছি জানো? এরা বলছে কি এই টেবিলটাতে আমরা বিয়ের আগে বসে খেয়েছি, আর বিয়ের আগে বসে এই টেবিলে রাত্রেবেলা খাবার খেয়ে যেত। আর আমার দেওর আমায় মিথ্যে করে বলতো আজকে পিকনিক করবো বৌদি, রাত্রের খাবারটা রাখবা না, কিংবা বাইরে কোনো বন্ধুর বাড়িতে খেয়ে আসবো। তো সেই জিনিসটাই আজকে ধরা পড়লো যে ও খেয়ে আসতো মানে বাইরে থেকে, মানে এই টেবিলে বসে, আর আমাকে গিয়ে মিথ্যে কথা বলতো, রাত্রের খাবারটা রাখতে না করতো। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো দিদি মোগলাই খেতে চেয়েছিল, সেটা হলো না, কারণ দুপুরবেলায় মোগলাই নেই, ওই জন্য সবাই বিরিয়ানি খাচ্ছি। সৈনি বললো হাফ খাবে, হাফের পর আবার হাফ নিল, আবার মনে হয় হাফ খাবে, তাই তো সৈনি? সবারই পাতা আছে, এটা চারুর পাতে নেই আমাদের, এটা চাপানো, এটা চাপানো, ওটাও চাপানো, এটাও চাপানো, এগুলো সব চাপানো। দিদি ভালোবাসে না বিরিয়ানি। আরে তোমাদের কি সকাল হয়ে যাবে নাকি? সকাল হয়ে যাবে? হ্যাঁ, সে কি কথা, আমাদের একবার খেয়ে আর একবার হজম হয়ে গেল। খাওয়া দাওয়া করে এসে হাঁপিয়ে গেছি, খাওয়া দাওয়া করে হাঁপাইনি। ছাদের থেকে 3বার নেমেছি উঠেছি, জামা কাপড় এত মানে মেলা ছিল, একবারে কাঁধে হাতে চাপিয়ে আসার মতো কোনো পরিস্থিতি নেই, তাহলে কিছু দেখা যাবে না সামনে। 3বার নামা ওঠা করে তারপরে এখন জামা কাপড়গুলো সব রাখলাম, এবারে সন্ধে দেবো। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, এই হলো টিকিট দীঘা যাওয়ার, কর্তাগিন্নি। কালকে সকাল 9টায় বেরোচ্ছি, সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব, কি মজা। তারপরে কোনো বাধা টাইম নেই, যে কদিন খুশি সে কদিন থেকে যখন আসবো মনে করবো তখন আসবো। তার আগে আমাকে জামা কাপড় গোছ করতে হবে, কিচ্ছু করিনি। অন্য সময় কোথাও বেড়াতে গেলে 2 দিন আগে থেকে আমি ব্যাগ গুছাতে লাগি। আর দেখো কালকে সকালে বেরোবো, আজকে এখনো কিচ্ছু গোছগাছ শুরু করিনি, করব, সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে। আজকে আমার একদম মনে হচ্ছে না যে বাইরে গিয়ে রান্না বান্না করি, কি বলবো, কুড়েমো লাগছে না শীত করছে বেশি বেশি ঠিক বুঝতে পারছি না। তো ওকে বললাম একটু খাবার কিনে আনো, রুটির সাথে কি এনেছে আমি এখনো জানি না, এটা তো প্যাকেটে রয়েছে। আমি জিজ্ঞাসাও করিনি ওকে তুমি কি এনেছো, কারণ আমি জানি আমি যখন ঢালবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাও দেখতে পাবে। রুটি স্মেল বেরোচ্ছে, ব্যাগপত্র গুছানো এখনো হয়নি, অর্ধেক গুছিয়ে ফেলে রেখেছি। এটা আমার বয়ে বয়ে পায় জানো তো, অর্ধেক ব্যাগ গুছিয়ে ভাবি এটা নেবো না ওটা নেবো না সেটা নেবো। কি গো, আটার রুটি তো ময়দার রুটি? ও আটারই রুটি, মানে এই রুটিটা এদিকটা দেখো কতটা ফ্রেশ, আর এটা কেমন লাল লাল, এটা লাল লাল, মানে এদিকটা ফ্রেশ বলে ভাবলাম হয়তো ময়দার রুটি। আর দেখা যাক, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আমি গন্ধে বলে দিচ্ছি এটা কি, বলবো? বলো। তরকা, একদম, কারণ গন্ধটা দিয়ে আমি বুঝতে পেরে গেছি। আলসেমি করে আমি রান্না করলাম না, রুটি তরকা কিনে আনা হলো। আর জানো কি হয়েছে, এখন আমি যাচ্ছিলাম বাইরে ওই উঠোনে, সোহিনী আমাকে লক্ষ্য করেনি, ও মানে জলের গ্লাসে একটুখানি জল খেয়েছে, বাকি জলটা উঠোনে ছুঁড়ে ফেলেছে। আর উঠোনে যেই ছুঁড়ে ফেলেছে ও তো আমাকে দেখেনি, আর পরবিত পর এই শীতের মধ্যে আমার গায়ে নাইটি চেঞ্জ করতে হলো। আর মা হাসছে, বলছে ওর আজকে ভালো লাগছে না, দুপুরবেলায় খেয়ে এসছে আর রাত্রিবেলা গোছগাছ করছে, কালকে ভোরবেলা বেরোবে, আর তুই ওর গায়ে জল ফেলে দিলি, এমনি ওর আজকে কিছু ইচ্ছে করছে না, এরকম বলে সব হাসাহাসি করছিল। আর সত্যি দেখো কিরকম হঠাৎ সিদ্ধান্ত, হঠাৎ, মানে আজ থেকে 3-4 দিন আগেও আমি জানতাম না যে হঠাৎ করে কর্তাগিন্নি দীঘা যেতে হবে। এবার কি বলতো, দীঘাটা একবার গিয়েছি আর একবার যাচ্ছি, যদি মানে কি বলবো শীত কুড়ে তো, নাহলে একটু শীতের জায়গায় গেলে পাহাড় টাহাড় এগুলো দেখা যায়, বরফ, কিন্তু ও শীত কুড়ে আমিও শীত কুড়ে, ওই সমস্ত দৃশ্য উপভোগ করতে ইচ্ছা করে, কিন্তু শীতের জন্য ওই ইচ্ছাটা চাপা পড়ে যায়, এটাই হয়। আমি আর বেশি রাত করব না, আমি শুয়ে পড়বো, যাই খাবার খাই কম বেশি খেয়ে শুয়ে পড়বো, বেশি খাবো না, কমই খাবো আজকে, কালকে দূরে যাবো, আবার দুপুরে বিরিয়ানি খেয়েছি। আর এ কদিন তোমরা বেশ ভালোই দেখলে, দেওরের আইবুড়ো ভাত থেকে শুরু করে একদম আমাদের নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ানো, এ কদিন আর পাবে না, এ কদিন আবার দীঘার ব্লগ পাবে, তারপরে আবার অষ্টমঙ্গলায় যেতে হবে, তখন আবার নতুন বউকে তোমাদেরকে দেখাবো। অনেকে বলছো যে তোমার কেমন দেওরের বিয়ে, ঠিক আছে, তো কেমন দেওর বলতে বিষয়টা হচ্ছে আমার মামাতো দেওর, আগেও অনেকবার বলেছি। তো বন্ধুরা যাই হোক, এই সমস্ত কথার গভীরে আর বেশি ঢুকলাম না। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, সবাইকে গুড নাইট।